বছর চারেক আগে পুরান ঢাকার কোনো একটা দোকান থেকে 1 টাকা দামের নাগামরিচের মিনি সিঙ্গারা খাওয়া হয়েছিল। তবে এরপর কখনোই আর সেই মিনি সিঙ্গারা খাওয়ার সৌভাগ্য হয়। তো আজ সেই নাগা সিঙ্গারার কথা মনে পড়তেই ভাবলাম যে বাসায় বানিয়ে ফেলি, সেই সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। শুরুতে একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা, তার মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ময়াম করে নিয়েছি। আর সিঙ্গারা বানানোর ক্ষেত্রে ময়াম করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সিঙ্গারা বানানোর ডোতে তেলের পরিমাণও একটু বাড়িয়ে দিতে হয়। ময়ামের এক পর্যায়ে আপনি যখন দেখবেন আটা বা ময়দা হাতের মধ্যে গোল বলের মতো নেওয়া যাচ্ছে, তবেই বুঝবেন যে আপনার ডোটা পারফেক্ট হবে। এরপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে। আচ্ছা, আটার সাথে আমি আগে কালি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে 1 চামচ কালি জিরা ব্যবহার করেছি। সিঙ্গারার ডোটা একটু শক্ত করে মাখানোর পর এটা রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তারপর নাগা সিঙ্গারা বানানোর মূল উপকরণ নাগা মরিচ বা বোম্বাই মরিচ নিয়েছি, এবং এখানে 2টো নাগা মরিচ আমি কেটে নিয়েছি। এরপর প্যানে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরই এর মধ্যে ব্যবহার করেছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি যে নাগা মরিচ কুচিয়ে নিয়েছি তার অর্ধেকটা ব্যবহার করেছি। তারপর স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু জিরা ধনিয়া গুঁড়ো এবং অল্প সামান্য পানি দিয়ে সবকিছু একটু কষিয়ে নিয়েছি। মশলা কষানোর এক পর্যায়ে এর থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে আমি 3টে মাঝারি সাইজের আলু কিউব করে কেটে দিয়েছি। তারপর এর মধ্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। পানি শুকিয়ে আলু যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আলুগুলো স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে ভর্তা করে দিয়েছি। আর এতে করে সিঙ্গারার পুরটা খেতে খুব বেশি ভালো লাগবে। এখন এই পর্যায়ে পুরটা একদম শুকিয়ে আসা পর্যন্ত একটু জাল করে নিয়েছি। পুরটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলা এবং কুচিয়ে না নাগা মরিচের বাকি অর্ধেকটা ব্যবহার করেছি। আর নামানোর আগে এভাবে নাগা মরিচ বা বোম্বাই মরিচ কুচি ব্যবহার করলে দেখবেন সিঙ্গারা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর সিঙ্গারার ডোটা রেস্ট থেকে নিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি। তারপর একটা লম্বা রোল করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এভাবে কেটে নেওয়ার ফলে সবগুলো সিঙ্গারা কিন্তু একই সাইজের হবে। তারপর সিঙ্গারার জন্য একটু লম্বা করে রুটি বেলে নিয়েছি। আর সিঙ্গারার রুটি কিন্তু একটু লম্বাই বেলতে হয়, আর রুটি কিন্তু তুলনামূলকভাবে একটু মোটাই হবে। আর প্রতিটা রুটি দিয়ে 2টো সিঙ্গারা হবে, তাই রুটিটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া একটা অংশ তুলে নিয়ে কোণের মতো শেপ দিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারবেন যে এই কাজটা কিভাবে করতে হয়। কোণ বানানোর সময় যদি মনে হয় যে এক পাট অন্য পাটের সাথে লাগছে না, তবে সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। এরপর কোণের ভিতর পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি। যেহেতু এটা মিনি সিঙ্গারা হবে, তাই পুর খুব বেশি দিতে হয় না। পুরটা দেয়া হলে কোণের বাড়তি সাইডে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। তারপর আলতোভাবে চেপে সিঙ্গারার মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর এক পাশ থেকে অন্য পাশ টেনে মুখটা চেপে বন্ধ করে দিতে হবে। আর সিঙ্গারার মুখটা ভালোভাবে চেপে দিতে হবে, তা না হলে ভেজে নেওয়ার সময় মুখটা খুলে যাবে। প্রথম অবস্থায় আপনার হয়তোবা মনে হতে পারে যে সিঙ্গারা বানানো খুবই কষ্টের, তবে আপনি যদি বাসায় একবার সাহস করে বানিয়ে ফেলেন, দেখবেন আপনি দোকানের চেয়েও পারফেক্টভাবে সিঙ্গারা বানাতে পারছেন। এরপর সিঙ্গারা ভেজে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে, সেটা হচ্ছে তেলটা হালকা গরম থাকা অবস্থায় সবগুলো সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার জালটা একদম লোতে রেখে সিঙ্গারাগুলো 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। এছাড়াও সিঙ্গারা ভেজে নেওয়ার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এরপর সিঙ্গারার এক পাশ ব্রাউন করে ভেজে নেওয়া হলে অপর পাশ উল্টে সেম ভাবে ভেজে নিতে হবে। সবগুলো সিঙ্গারা আমি চুলার জাল লোতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি, এবং সিঙ্গারার রংটা যখন বাদামি হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর পরই গরম গরম নাগা মিনি সিঙ্গারা আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে। কি দেখে কি লোভ হচ্ছে? লোভ করে কিন্তু লাভ নেই। জলদি জলদি রেসিপিটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যাতে যখন ইচ্ছা তখনই এই নাগা মিনি সিঙ্গারা আপনি জলদি বানিয়ে নিতে পারেন। গরম গরম এই নাগা সিঙ্গারা মুখে দিতেই মনে হচ্ছে যেন 4 বছর আগে পুরান ঢাকার সেই নাগা মরিচের মিনি সিঙ্গারা খাচ্ছি। আসলে সময়ের সাথে সাথে আমরা নতুন অনেক কিছুর সাথে পরিচিত হই, এবং নতুন কিছুর সাথে পরিচিত হতে গিয়ে পুরানো অনেক কিছুই আমরা হারিয়ে ফেলি।